আমাদের যাদের কাছে আইফোন আছে আমরা কোনো না কোনো কারণে আমাদের আইফোনটি রিসেট করতে চাই। তো রিসেট করার আগে অবশ্যই আমাদের কিছু কিছু বিষয় জেনে দেন রিসেট করলে ভালো হয়। কারণ আপনি রিসেট করলেন তারপরে ফোন আর ব্যবহার করতে পারলেন না, তাহলে কিন্তু আপনার নিজেরই লস। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব প্রপার ওয়েতে কিভাবে ফোন রিসেট করা যায় এবং রিসেট করার জন্য যে যে বিষয়গুলো মানা উচিত সেইগুলো আমরা মেনে দেন আইফোন আপডেট করব। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা প্রপার ওয়েতে একটি আইফোন রিসেট করবেন এবং কোন রিসেট করলে আপনার কি হবে সে বিষয়ে সম্পূর্ণ তথ্য দিব। পাশাপাশি আমি চেষ্টা করব যে কোন কোন বিষয়গুলো মেনে আপনারা আইফোন যদি রিসেট করেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। তো চলুন আর দেরি না করে আমরা জেনে নিই কীভাবে আমাদের আইফোনটি রিসেট করব। তো রিসেট করার জন্য আমাদের আইফোনের যে সেটিংস আছে সেটিংসে চলে আসতে হবে এবং সেটিংসে আসার পরে আমরা একটু নিচের দিকে চলে যাব। এখানে জেনারেল অপশন দেখতে পাচ্ছি, জেনারেল অপশনে টাচ করব এবং একবারে নিচের দিকে চলে যাব। এখানে রিসেট অপশন দেখতে পাবো। তো এখানে রিসেট অপশন আছে এবং এখানে দুইটা অপশন আছে, একটি রিসেট আর একটি ইরেজ অল কন্টেন্ট অ্যান্ড সেটিংস। তো এইখানকার দুইটা সেটিংসে দুই রকম কাজ। একটি রিসেট করলে আপনার ফোনের যাবতীয় ডকুমেন্ট বা ছবি ভিডিও যা থাকবে সেটা রিমুভ হয়ে যাবে এবং অন্যটি শুধুমাত্র আপনার যে সেটিংস থাকে সেই সেটিংসগুলা রিসেট করে। অর্থাৎ আপনি ফোন যখন নতুন কিনে নিয়ে আসেন তখন বাই ডিফল্ট যে সেটিংসগুলো থাকে সেম সেটিংসগুলো থাকবে। তো আমরা চাই যে আমাদের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো যেন আমাদের ফোনে থেকে যায় এবং রিসেট করার পরে আমরা যেন সেগুলো পেয়ে যাই। তো সেটার জন্য আমাদের কিন্তু ফোনে আইক্লাউড ব্যাকআপ রাখতে হয় বা যে কোনোভাবে আপনি এটাকে ব্যাকআপ রাখতে পারেন। হয়তো বা আপনার যদি কম্পিউটার থাকে, ল্যাপটপ থাকে সেখানে নিয়ে রাখবেন, অথবা আপনার যদি অন্য কোনো ফোন থাকে সেই ফোনে সেটা ট্রান্সফার করে আপনার অন্য ফোনে নিয়ে রাখলেন। পাশাপাশি আপনারা চাইলে আইক্লাউডের যে স্টোরেজ আছে এটা ব্যবহার করতে পারেন, তবে এখানে 5 জিবির বেশি স্টোরেজ থাকে না, যার কারণে নর্মালি আপনার যে সেটিংস সফটওয়্যারস আছে এগুলা ব্যাকআপ করা বেটার। আর আদার্স যে ডকুমেন্টস বা যা কিছু থাকবে এগুলো অন্য কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলে সংরক্ষণ করে রাখবেন অথবা গুগল ড্রাইভ ইউজ করে সেখানে রাখবেন। তো রিসেট করতে আসলে আমরা যখন দুইটা অপশন পাই, তো এই দুইটা অপশন আমরা না জানা বশত একজন এক একটা দিয়ে দিই। তো আজকের এই ভিডিও দেখলে আশা করি আপনার রিসেট করতে কোনো প্রবলেম হবে না। পাশাপাশি এটাও জেনে যাবেন যে রিসেট করার আগে আপনার কোন কোন বিষয়ের দিক খেয়াল রাখতে হবে। তো প্রথমে বলি, আপনি যদি আপনার ফোনটিকে রিসেট করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে যে বিষয়টি খেয়াল করতে হবে সেটা আপনার ফোনে চার্জ আছে কিনা। যদি চার্জ থাকে, যেমন চেষ্টা করবেন 100% চার্জ করে দেন রিসেট করার জন্য। অনেকেই 30% বা 40% চার্জ নিয়ে বা এর কম বেশি নিয়ে ফোনটি রিসেট করেন। সেক্ষেত্রে আপনার ফোন যখন নতুন করে ওপেন হতে যায় সে ওপেন হতে পারে না। তো তখন কিন্তু আপনার ফোনটা বন্ধ হয়ে যায় আর নতুন করে অন হয় না, রিসেট হয়ে যে অন হওয়াটা এটা আর হয় না। তাই আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনার ফোনে 100% চার্জ রেখে বা 95 বা 90 এর উপরে চার্জ রেখে দেন আপনার ফোনটি রিসেট করবেন। এখন চার্জ গেল, এরপরে কি দরকার হতে পারে? আপনার ইন্টারনেট দরকার হতে পারে। ইন্টারনেট ছাড়াও আপনি ফোনটা সেট আপ করতে পারবেন, তবে ইন্টারনেট হলে আপনি প্রপার ওয়েতে আপনার ফোনটাকে সেট আপ করতে পারবেন। তো প্রপার ওয়েতে সেট আপ করার জন্য হয় আপনাকে সিম ইন্টারনেট দরকার হবে অথবা আপনার ওয়াইফাই হলে হবে। তো এখন আমি বলবো যে আমরা যারা রিসেট করতে যাচ্ছি এদের কোন কোন পাসওয়ার্ড বা সেটিংসগুলোর অপশন আপনার জানা থাকা দরকার। আপনাকে অবশ্যই আপনার ফোনের যে স্ক্রিন পাসওয়ার্ড থাকে বা পাসকোড থাকে, আমরা স্ক্রিন লক করলে আনলক করি যে পাসওয়ার্ড দিয়ে, এটা জানা থাকতে হবে। দ্বিতীয়ত আপনার যে অ্যাপেল আইডি আছে অ্যাপেল আইডির পাসওয়ার্ডটি জানা থাকতে হবে এবং অবশ্যই আপনার যে অ্যাপেল আইডি আছে সেটা জানা থাকতে হবে। আমরা আমাদের অ্যাপেল আইডি প্রোফাইল এখানে আসলে কিন্তু অ্যাপেল আইডি কী দেওয়া আছে সেটা জানতে পারি, বাট এখানে পাসওয়ার্ডটা থাকে না। আপনার যদি কোথাও লেখা থাকে তাহলে সেখান থেকে আপনি এই পাসওয়ার্ডটি আগে নিয়ে নেবেন, অথবা আপনার না থাকলে সেটা রিকভারি করে
দেন আপনি পাসওয়ার্ডটা নেওয়ার পরে আপনার ফোনটি রিসেট করবেন। কেন এই কথাটি বললাম সেটার কারণ হলো আপনি যখন রিসেট করবেন, রিসেট করার পরে আপনার ফোন নতুন করে ওপেন হবে, ওপেন হওয়ার পরে কিন্তু আপনার একটি অ্যাপেল আইডি দিতে বলবে। আপনি যদি এর আগে যে অ্যাপেল আইডি দিয়েছিলেন সেটা যদি সাইন আউট না করে দেন রিসেট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আগের আইডিটাই চাইতে পারে। তো এই জন্য আপনাকে অবশ্যই সেটিংসে যে আগে আপনার অ্যাপেল আইডিটা সাইন আউট করে নিতে হবে। অ্যাপেল আইডিটা সাইন আউট করে নিলে দেন আপনি কিন্তু যখন নতুন করে রান করবেন আপনার ফোনটা, তখন আর আপনার কাছে আগের অ্যাপেল আইডিটাই যাবে না। আমরা ভুলবশত এই কাজটা করে ফেলি, যার কারণে আমরা যখন ফোনটা ওপেন করি, রান করি, তখন আমাদের আগের অ্যাপেল আইডিটা চাই, যার কারণে আমরা নতুন কোনো অ্যাপেল আইডি দিয়েও সাইন ইন করতে পারি না। তাই অবশ্যই এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। এখন চলুন রিসেট কিভাবে করি সেটা দেখি। সেটিংস থেকে আমরা চলে যাব জেনারেল অপশন। জেনারেল অপশনে আসার পরে এখানে একটু নিচেই দেখতে পাবেন ট্রান্সফার অর রিসেট আইফোন। তো এটার উপর টাচ করবেন এবং এখানে দুইটা অপশন দেখতে পাবেন, রিসেট, ইরেজ অল, কন্টেন্ট অ্যান্ড সেটিংস। তো এখান থেকে আপনি রিসেটে যদি ক্লিক করেন, এখানে অনেকগুলা সেটিংস পাবেন যেগুলো আপনার স্টেপ বাই স্টেপ রিসেট করার অপশন দিবে। যেমন রিসেট অল সেটিংস, যদি আপনি এইটাতে ক্লিক করেন তাহলে আপনার ফোনের যত সেটিংস এলোমেলো ছিল বা আপনি নতুন করে ফোন নেওয়ার পরে নতুন করে সিস্টেম করছিলেন, সেগুলা এই রিসেটটা দিলে আবার নতুন ফোন যেমনটা নিয়েছিলেন তেমন সেটিংসে রূপান্তরিত হবে। অর্থাৎ আপনি নতুন ফোন কিনলে যেমনটা সেটিংস থাকে তেমনটাই পাবেন। দ্বিতীয় যেটা রিসেট নেটওয়ার্ক সেটিংস, এই সেটিংসটা আমরা মূলত আমাদের সিম নেটওয়ার্ক, তারপরে ওয়াইফাই নেটওয়ার্ক জনিত যত সমস্যা আছে সেটার জন্য যদি এই রিসেট নেটওয়ার্ক অপশনটা দিই, তাহলে আমাদের সেই অপশনটার যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা সমাধান হবে। রিসেট কিবোর্ড ডিকশনারি, এটা কিবোর্ডের যদি কোনো সমস্যা থেকে থাকে সেটার সমাধান করবে এবং নতুনভাবে আপনার সামনে উপস্থাপন করবে। দেন রিসেট হোম স্ক্রিন লেআউট, আপনার হোম স্ক্রিনে যে লেআউট ক্রিয়েট করেন কিভাবে থাকবে, তো সেটাও কিন্তু আপনি এখান থেকে রিসেট করে নিতে পারবেন। এবং সবশেষে আমরা দেখতে পাচ্ছি রিসেট লোকেশন অ্যান্ড প্রাইভেসি। রিসেট লোকেশন অ্যান্ড প্রাইভেসি অর্থাৎ আমরা লোকেশন সেটিংসের যে সেটিংসগুলো নতুন করে করি এগুলা রিসেট হয়ে যাবে, মানে নতুন করে সেটিংস হবে। তো এখন বলি এই সেটিংসগুলো কারা করবেন? যারা কোনো ডকুমেন্ট মুছে যাবে না এমনটা চাচ্ছেন, যে রিসেট করবেন কিন্তু সব ডকুমেন্টস আপনার ফোনে থাকবে, শুধুমাত্র সেটিংসগুলো চেঞ্জ হবে, তো সেক্ষেত্রে আপনি এই সেটিংসগুলো দিতে পারবেন, অথবা প্রথম যেটা আছে এটা দিতে পারবেন। এটার কাজ শুধুমাত্র আপনার সেটিংসগুলো আবার আগের যেমন ছিল ঠিক তেমনটাই ফিরিয়ে আনা। এরপরে যে ইরেজ অল কন্টেন্ট অ্যান্ড সেটিংস, এটা তো আমাদের ফোনে অনেক সময় জায়গা থাকে না, যার কারণে আমরা নতুন কোনো ভিডিও, ফটো বা যে কোনো ডকুমেন্টস নিতে পারি না। তো আমাদের অনেক সময় দেখা যায় যে 64 জিবির ফোনগুলাই বেশি ইউজ করে আমাদের দেশে, কারণ এটা একটু কম দামে পাওয়া যায়, আহামরি কম দামে না, তারপরেও যে কম দামে পাওয়া যায় তো সবাই ওই ফোনটার উপরে ঝুঁকে পড়ি, যার কারণে আমাদের এইসব ফোনে কিন্তু একটা ছবি তুললে, একটা ভিডিও করলে অনেক এমবির দরকার হয়। তাছাড়া বর্তমানে আমরা আরেকটা বিষয় খেয়াল করব, যেটা দেখলেই আপনি বুঝতে পারবেন, আমাদের যে আইফোনের যে স্টোরেজ আছে এখানে যদি আসেন তো এখানে দেখবেন যে আদার্স নামের একটা অপশন থাকে এবং আপনার আইওসের যে একটা অপশন আছে সেটা, তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে এত জিবি পর্যন্ত এটা ইউজ হয়েছে। তো এখান থেকে হালকা আপনি কিছুটা ডিলিট করতে পারবেন, একবারে যে 10 জিবি বা 12 জিবি থাকবে সেটা ডিরেক্ট ডিলিট হবে না বা মুছতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু বেশি জিবির ফোন নেওয়াটাই বেটার। চেষ্টা করবেন 128 জিবি অথবা 256 জিবি, এই দুইটা ভিতরে নেওয়ার, তাহলে আপনার দাম এবং সব কিছুর উপরে একটা সামঞ্জস্য থাকবে। এখন আমরা যে রিসেট করতেছিলাম, যেটা আমাদের ফ্যাক্টরি রিসেট, অর্থাৎ একবারে আমাদের ফোনের যত ডকুমেন্ট ছিল, যত অ্যাপ ছিল, তারপরে ফটোস যদি আমাদের
এই ফোনে কোনো এক্সট্রা কোনো কিছু সেভ করা থাকে সেটাও কিন্তু ডিলিট হয়ে যাবে। তো চেষ্টা করবেন সব কিছু ব্যাকআপ রেখে দেন এই রিসেটটা করার জন্য। তো এই রিসেটটাও সেম, আপনি যদি ইরেজ অল কন্টেন্ট অ্যান্ড সেটিংসে যান তাহলে দেখবেন যে এখানে আপনার অ্যাপেল আইডির অপশনটা আপনি সাইন আউট করতে চাচ্ছেন না কোনটি সেটা দেখাবে, এবং এখানে আরও 2-3টা অপশন দেখাবে। তো এখানে যে অপশন যেভাবে আছে এইভাবেও রাখতে পারেন, অথবা আপনি অ্যাপেল আইডির এই অপশনটিও রাখতে পারেন। এখানে আপনার কোনো কিছু করা লাগবে না, জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার ফোনের যে স্ক্রিন পাসকোড আছে এটা চাইবে। তো স্ক্রিন পাসকোড দিলে আপনার ফোনটি রিসেট হওয়ার জন্য পারমিশন চাইবে, দেন আপনার ফোনটি রিসেট হওয়া শুরু হবে। তো এটা কিন্তু অনেক সময় ধরে আপনার ফোনটি রিসেট হবে, কারণ এটা আপনার ফোনটির যত ডাটা আছে সেগুলো ডিলিট করবে, পাশাপাশি আবার নতুন করে আপনার ফোনটি রান করবে। তো রান করার পরে আপনার দরকার হবে ইন্টারনেট, এবং সেটা হয়তো বা সিম ইন্টারনেট হলে হবে, অথবা আপনার ওয়াইফাই নেটওয়ার্ক হলেও হবে। তো সেটা কানেক্ট করে আপনি ফোনটা সেট আপ করে নেবেন। তবে অবশ্যই আমি যে কথাগুলো বলেছি এগুলো মেনে যদি আপনি আপনার ফোনটি রিসেট করেন তাহলে ইনশাল্লাহ আপনার ফোনে কোনো সমস্যা হবে না, আপনি খুব সুন্দরভাবে ফোনটি রিসেট করে ব্যবহার করতে পারবেন। এখন আরেকটি বিষয়ের কথা বলবো, সেটা হলো যাদের কাছে আইফোন 7 বা এর নিচের মডেলগুলো আছে, বিশেষ করে 7-এর নিচের যে মডেলগুলো আছে এইগুলো আছে, এরা খুব সাবধানতার সহিত ফোনটি রিসেট করবেন। আমার দেখানো সেটিংস বা আমি যে বলেছি এর কারণে রিসেট করেছেন তারপরে সমস্যা হয়েছে এটা বলতে পারবেন না, কারণ ওই ফোনগুলা পুরনো মডেলের ফোনগুলা বর্তমানে রিসেট করলে এই ধরনের সমস্যাটা হচ্ছে যে আপনি ফোনটা আবার রিসেট করেছেন পরে আর অন হচ্ছে, বাট ওখানে একটা লেখা দেখাচ্ছে আনএবল টু কানেক্ট, তারপরে বিভিন্ন ধরনের সমস্যা আপনি ফেস করতে পারেন। তবে আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনার যদি জেনুইন ফোন হয়ে থাকে এবং আইফোন 7-এর উপরের মডেলগুলো হয়ে থাকে তাহলে আপনি রিসেট করতে পারবেন। আদারওয়াইজ অন্য যে পুরনো মডেলগুলো আছে এগুলো আপনি এগুলো আপনি রিসেট করলে সেই ফোনটি আপনি আর ব্যবহার করতে পারবেন না, কোনো না কোনো প্রবলেম হতে পারে। তো আমি তাদেরকে আগেই সতর্ক করে দিচ্ছি আপনার হাতে থাকা পুরনো মডেল ফোনগুলা যেন রিসেট না করেন। এখন অনেকেই রিসেট করার এই অপশনটি খুঁজে পাচ্ছেন না, তারা কিভাবে রিসেট করবেন বা তাদের এই রিসেট অপশন কোথায় গেল। তো আমরা যদি জেনারেলে যাই, জেনারেলে যাওয়ার পরে এখানে যে ট্রান্সফার রিসেট অর আইফোন রিসেট আইফোন এই অপশনটি আসছে। তো এই অপশনটি কিন্তু অনেকের নাই। এটা কাদের নাই? এটা যাদের ফোন বাইপাস করা আছে। তো বাইপাস নিয়ে আমার এর আগে ভিডিও আছে, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন, আমি আই বাটনে এটা দিয়ে দিব। তো বাইপাস করার যাদের ফোন আছে তারা কিন্তু ফোনটি রিসেট করতে পারবেন না, এমনকি আপনার আপডেট করতে পারবেন না। আমরা যে সফটওয়্যার আপডেট দিই এই সফটওয়্যার আপডেটটিও আপনি দিতে পারবেন না। তো যদি আপনি সফটওয়্যার আপডেট দিতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার আপডেটটি হবে না। এমন আপনি যদি রিসেট করতে যান সেক্ষেত্রে আপনি রিসেটও দিতে পারবেন না। তো যাদের কাছে এই ধরনের বাইপাস ফোন আছে তারা কিন্তু রিসেট করতে পারবেন না, আপডেট করতে পারবেন না। আর যাদের পার্মানেন্ট বাইপাস আছে তারা রিসেট করার পরে সমস্যা হতে পারে, কারণ আপনার একটি বাইপাস প্রসেসে ফোনটি রান করা হয়েছিল, যখন নতুন করে আপনি আবার রিসেট করবেন তখন আপনার সে আগের ফাইলগুলো মুছে যাবে। তাই আপনি চেষ্টা করবেন রিসেট না করার জন্য। যদি আপনার রিসেট অপশন থাকে তাহলে চেষ্টা করবেন রিসেট না করার জন্য। যাদের ফোন বাইপাস করা আমি তাদের জন্যই বলতেছি, যদি ফোন বাইপাস করা হয়ে থাকে তাহলে রিসেট এবং আপডেট করার চেষ্টা করবেন না, তাহলে আপনার ফোনটি আবারও লক হয়ে যাবে, অ্যাক্টিভেশন লক বা আপনার ফোনের যে লক ছিল সেই লকটি আবার হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি জানতে পারছেন বা বুঝতে পারছেন কিভাবে ফোনটি প্রপার ওয়েতে রিসেট করবেন এবং রিসেট করলে কি সমস্যা হতে পারে, এমনকি কি নিয়ম মেনে আপনি আপনার ফোনটি রিসেট করবেন সেই সব বিষয়ে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।